যে দেশে শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত হয়ে গেছে, সে দেশে একজন ওই সময়কার মামলা মোকদ্দমা নিয়ে জেল খাটতে ওইভাবে যে রাজনীতিবিদই হোক না কেন, তারা মিলেই তো একটা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, সবাই মিলে। সেইখানে অন্যের যে অধিকারটা আছে তাদেরও একই অধিকার আছে। এটাকে আইনের মাধ্যমে নিষ্পত্তি করেন, কিন্তু তারা করছেন না। তাহলে আমরা আমাদের নেতার মুক্তির জন্য তো আমাদের আন্দোলন করতে হবে, আমাদেরকে ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে নেতার সাথে আমরাও জেলে যাব, আমরা থাকবো। আমরা 15 বছর খেটেছি। একদিকে বলেছেন আইনের মাধ্যমে নিষ্পত্তি করেন, আরেকদিকে বলেছেন যে এটা ওনারা করছেন না। এটা আসলে আপনি কি করে বলবেন যে আইন এখানে স্থবির হয়ে আছে আপনাদের জন্য এবং আইন প্রক্রিয়া চলমান নেই? তারা আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটা আজকে নতুন আসে নাই। এই মামলাটা হিয়ারিংয়ের জন্য লিস্টে এসেছে মনে করেন এখন থেকে প্রায় 3 মাস আগে। ওনারা মামলাটা শুনানিতেই আনতেছেন না, শুনানির আগেই টাইম দিয়ে দিচ্ছেন। তাহলে কি বিচার ব্যবস্থা পক্ষপাত দুষ্ট আপনি বলতে চাইছেন? সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি যে এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার। আমাদের রাজনীতির কারণেই ওনাকে বন্দী করা হয়েছে, তার উপরে জুলুম করা হয়েছে। অতএব রাজনৈতিকভাবেই আমাদেরকে এই জিনিসগুলো নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে জানতে চাইছি আপনার মন্তব্য এই বিষয়ে। যেমনটি ডক্টর হেলাল উদ্দিন বললেন, আসলে উনি স্পষ্ট বলছেন না যে এই সরকারের বিচার ব্যবস্থার উপর ওনাদের আস্থা নেই, তাও বলছেন না, কিন্তু আবার ওনারা গণঅবস্থানের ঘোষণা দিয়েছেন, আদালত প্রাঙ্গণে হাজির থাকার ঘোষণাও দিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আসলে এটা বিচারাধীন একটি বিষয়, আবার ওনারা যেভাবে এটা প্রত্যাশা করছে সরকারের কাছ থেকে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন? আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমরা এটা তো সত্য যে অনেক আশা নিয়ে এই যে 15 বছর 15.5 বছরের ফ্যাসিস্টের যে পতন ঘটানো, প্রত্যেকে যে যার যে জায়গা থেকে পেরেছে করেছে। আমি বিচার বিভাগে যাওয়ার আগে এটুকু বলতে চাই মোটা দাগে, সেটা হচ্ছে এই সরকার আইনের অনুশাসন চালু করতে পারেননি। মানুষ মবকে হাতে তুলে নিয়েছে। আজকে যখন আমরা কথা বলছি, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এত বেড়ে গেছে, আপনার দ্রব্যমূল্যের দাম লাগামহীন, এটাকে টেনে ধরতে পারেনি। সো একটা সরকার, তার উপরও যে দেশে শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত হয়ে গেছে, সে দেশে একজন ওই সময়কার মামলা মোকদ্দমা নিয়ে জেল খাটতে ওইভাবে যে রাজনীতিবিদই হোক না কেন, তারা মিলেই তো একটা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, সবাই মিলে। সেইখানে অন্যের যে অধিকারটা আছে তাদেরও একই অধিকার আছে। আমার যদি চরম শত্রুও হয়, আমি এই কথাটাই বলবো, আইন সবার জন্যই সমান। আপনার জন্য যতটুকু করবে, আমার জন্য ততটুকু করবে। কিন্তু নিশ্চয়ই আমার মনে হয় যে আইনটা সরকার ওইভাবে বুঝাতে পারছে না, দেখাতে পারছে না সবার জন্য সমান। না হলে তো একটা দল এইভাবে বলার কথা না। তাদের কত লোক আছে, 3 জন লোক আছে না 3 কোটি লোক আছে, এটা পরের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে তারা বিচার পাওয়ার যোগ্য। যদি ও আইনের ওই আগের ফাঁকফোকরে, আগের যদি সিস্টেমে, যদি আগের মামলাগুলো যদি আপনার খারিজ হয়ে যেতে পারে, তাহলে তারপরে যারা আছে ওই একই ফর্মুলার মধ্যে পড়লে সবাইকে একই দেখতে হবে একইভাবে। বরং শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পাওয়াতে আরও দেশের জন্য খারাপ হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদের জন্য এই আইন 2 বার ভাবে দেখার দরকার ছিল, সেটা তো করে নাই। অনেকখানে যেমন সরকারে যারা আছে, সরকারের যাদের নামে মামলা আছে, তাদের কিন্তু মামলাগুলো মানে প্রথমেই শেষ। আমি যে বলবো যে বিচার বিভাগ চরমভাবে স্বাধীন, আমার শ্রদ্ধা রেখেই আমি বলছি, কিন্তু তারা প্রথমেই যেভাবে তাদের সবগুলো মামলা উঠে গেল, তাদের আপনার যে করের জিনিসগুলো ছিল ওগুলো মওকুফ হয়ে গেল। তো সেইখানে অন্য দলগুলো এটা আশা করতেই পারে, এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না, যদি ফর্মুলার মধ্যে পড়ে, যদি তারা আইনটার মধ্যে পড়ে। আমি সম্পূর্ণরূপে জানি না, তো সেইখানে তারা এখানে মানে বিচার পাওয়ার যোগ্য এবং জেলমুক্ত হওয়ার যোগ্য আমি মনে করি, যদি ওই ফর্মুলা একই হয়।